ড্রামার শুরুতেই এই ড্রামার মেইন হিরোইনকে দেখতে পাই, যার নাম ছিল সুজি। সেই শহরের সবথেকে রিচ ম্যান মিস্টার লুয়ের সাথে দেখা করতে এসেছিল, যে ছিল এই ড্রামার মেইন হিরো। সুজি বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। লু বলে, তুমি রিসেন্টলি ফুজিংয়ের সাথে ব্রেকআপ করেছ, এত দ্রুত আমার কাছে চলে এলে বিয়ের প্রপোজাল নিয়ে? তুমি ওর উপর রিভেঞ্জ নিতে চাও না তো? কারণ সবাই জানে আমার আর ফু ফ্যামিলির মধ্যে ঝামেলা চলছে, আর তুমি এটারই সুযোগ নিতে চাচ্ছ। আমি তোমাকে বিয়ে করতে চাই না। এই বলে লু ওখান থেকে উঠে চলে যেতে থাকে। সুজি বলে, আমি এই ব্যাপারে অনেক সিরিয়াস, তুমি আরেকবার ভেবে দেখো। লু তখন হঠাৎ করেই সুজিকে কিস করে দেয়। এটা দেখে সুজি তো শকড হয়ে যায়। লু বলে, ও তোমাকে কখনো এভাবে কিস করেছে? সুজি বলে, না। তখন লু বলে, তুমি শিওর যে তুমি আমাকে বিয়ে করতে চাও? সুজি বলে, হ্যাঁ, আমি একদম শিওর, আমি তোমাকেই বিয়ে করতে চাই। পরের সিনে আমরা দেখতে পাই তারা দুজন কোর্ট থেকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বের হয়। সুজি বলে, তুমি কি ম্যারেজ সার্টিফিকেটের একটা কপি আমাকে দিতে পারবে? লু দিতে না চাইলে সুজি তার হাত থেকে ওটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন লু বলে, তুমি কি আমার থেকে ডিভোর্স নিতে চাও নাকি? এটা দিয়ে তুমি কি করবে? এটা শুনে সুজি রাগ করে ওখান থেকে চলে যেতে থাকে। তখন লু তার বাড়ির অ্যাড্রেস সুজিকে দিয়ে দেয়, আর বলে, তোমার জিনিসপত্র নিয়ে ওখানে চলে এসো, এখন থেকে আমরা ওখানে একসাথেই থাকবো। সুজি লুয়ের হাত থেকে চাবিটা নিয়ে চলে যায়। সুজিকে বিয়ে করে লু অনেক খুশি ছিল। সে তার হাতে থাকা ম্যারেজ সার্টিফিকেট দেখে ভাবতে থাকে, সার্টিফিকেট তো নিয়ে নিলাম, এবার উইডিংয়ের পালা। সুজি বাড়ি ফিরে দেখে তার এক্স বয়ফ্রেন্ড ফুজিং আগে থেকেই সেখানে বসে আছে। তাকে দেখে সুজি খুবই রেগে যায়, আর বাড়ি থেকে তাকে বের হয়ে যেতে বলে। কিন্তু ফুজিং কোনোভাবেই যেতে চায় না, আর বলে, মনে হচ্ছে আমি তোমাকে একটু বেশি ফ্রিডম দিয়ে ফেলেছি, যে কারণে তুমি এমন বলার সাহস পাচ্ছ। এখানে সুজি অতীতের কথা মনে করতে থাকে, যেখানে আমরা দেখতে পাই যখন সুজি বিদেশ থেকে ফিরে ফুজিংয়ের সাথে দেখা করতে আসে, তখন ফুজিংকে তার কাজিনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এটা দেখে সুজি খুবই শকড হয়ে যায়। তখন সে ফুজিংয়ের কাছে এটার এক্সপ্লেনেশন চায়। তখন সে কিছুই জবাব দিতে পারে না। ফুজিংয়ের কাজিন লি এসে সুজিকে বলে, আমি অনেক আগে থেকেই ফুজিংয়ের সাথে ডেট করছি, এখন যেহেতু তুমি সব জেনেই গেছো, সেহেতু আর এসব লুকিয়ে কোনো লাভ নেই। ও শুধু আমাকেই ভালোবাসে, তোমাকে না। আর তাছাড়া ও তার শত্রুর মেয়েকে কেনই বা ভালোবাসতে যাবে? এটা শুনে সুজি বলে, এর মানে কি? লি বলে, 8 বছর আগে তোমার বাবা ফুজিংয়ের বাবার মৃত্যুর জন্য দায়ী ছিল। ফুজিং ওর বাবার মৃত্যুর রিভেঞ্জ নেওয়ার জন্য তোমার সাথে মিথ্যা ভালোবাসার অ্যাক্টিং করেছে। সিন আবার প্রেজেন্টে শিফট হলে সুজি ফুজিংকে তার বিয়ের ব্যাপারে জানায়, কিন্তু ফুজিং এটা কোনোভাবেই বিশ্বাস করে না। সে বলে, এই শহরে সবাই জানে তুমি আমার ফিয়ন্সি, তোমার সাথে বিয়ে করার সাহস কেউ দেখাবে না। সুজি তখন তার ম্যারেজ সার্টিফিকেট ফুজিংকে দেখালে সে ওটা খুলে দেখে সুজি লুকে বিয়ে করেছে। এটা দেখে ফুজিং সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে, আর সুজির গলা চেপে ধরে বলে, আজ তোমার কাছে যা যা আছে তার সব কিছুই আমার জন্য। আমি চাইলে তোমাকে সেকেন্ডের ভিতর বরবাদ করে দিতে পারি। সুজি বলে, তুমি কি লু ফ্যামিলির পাওয়ার সম্পর্কে জানো না? আমার কিছু হলে লু তোমাকে কোনোভাবেই ছাড়বে না। তখন ওখানে আমরা লুকে দেখতে পাই, সে সুজিকে পিক করতে ওখানে এসেছিল। সুজি এসেই দেখে কিভাবে ফুজিং তাদের ম্যারেজ সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে। লু সুজিকে বলে, এই বাড়িটা তোমার নাকি ফুজিংয়ের? সুজি বলে, আমার। আমি আমার কষ্টের টাকা রোজগার করে এটা কিনেছি। লু ফুজিংকে বলে, বাইরে তোমার যে স্ট্যাটাস, এখন যদি আমি সবাইকে বলি যে তুমি আমার ওয়াইফের বাড়িতে এসেছিলে, তাহলে তারা কি ভাববে? ফুজিং বলে, এই শহরের সবাই জানে সুজি আমার ফিয়ন্সি। তখন লু সুজিকে হাঁক করে বলে, কিন্তু ও এখন আমার ওয়াইফ। তুমি তো আমাদের ম্যারেজ সার্টিফিকেট অলরেডি দেখে ফেলেছ। কিছুদিন পর আমাদের ওয়েডিং হতে চলেছে। এই বলে লু সুজিকে নিয়ে রুমে যেতে থাকে। যাওয়ার সময় লু ফুজিংকে বলে, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যেও। রুমে নিয়ে এসে লু সুজিকে কিস করতে থাকে, আর বলে, তুমি আমাকে বিয়ে কেন করেছ?
সুজি বলে, তার আগে তুমি বলো তুমি আমাকে কেন বিয়ে করেছ? লু বলে, কারণ তুমি অনেক সুন্দরী এজন্য। পরদিন সকালে যখন সুজির ঘুম ভাঙে তখন লু তাকে বলে, আমি খুব দ্রুতই আমাদের কোম্পানির প্রেসিডেন্টের দায়িত্ব পেতে চলেছি, তাই আমার নামে কোনো রকম দুর্নাম ছড়াক এটা আমি চাই না। যত দ্রুত সম্ভব আমাদের ওয়েডিং পার্টি অ্যারেঞ্জ করতে হবে। আমার বাবা মা খুবই ফ্রেন্ডলি মাইন্ডেড, বিয়ের সব ডিসিশন আমার ওপরেই, আর বাকি রইল ডিভোর্সের কথা। যদি কখনো অমন কিছু হয় তাহলে আমি তোমাকে আমাদের কোম্পানি 30% শেয়ার দিয়ে দিব। সুজি বলে, আমার এসব চাই না। লু বলে, আমাকে বিয়ে করার জন্য অনেক মেয়েরাই পাগল, আর আমি তোমাকে বিয়ে করেছি, তার মানে ভাবো তুমি কতটা লাকি। পরে সিনে আমরা লুয়ের মা বাবাকে দেখতে পাই। লুয়ের বাবা লুয়ের মাকে জানায় লু তার ওয়েডিং পার্টির ডেট অ্যানাউন্স করতে চলেছে। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। লুয়ের বাবা লুয়ের মাকে সুজির পিকচার দেখালে সে সুজিকে অনেক পছন্দ করে। এরপর আমাদের একটা প্রেস কনফারেন্সের সিন দেখানো হয়, যেখানে রিপোর্টাররা সুজিকে তার এক্স বয়ফ্রেন্ড ফুজিংয়ের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করছিল। এই নিউজ গাড়িতে বসে লুয়ের মা দেখে, আর তো খুবই রেগে যায়। লুয়ের বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। লু সব রিপোর্টারদের সামনে সুজিকে কিস করে, যেটা দেখে লুয়ের মা অনেক খুশি হয়ে যায়। লু সুজির হাত ধরে বলে, ওটা আমার ওয়াইফের পাস্ট, এখনও আমার লিগাল ওয়াইফ, তাই আপনারা ওকে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন না। অন্যদিকে ফুজিং যখন লু আর সুজির কিসিং সিনের নিউজ দেখে তখন তো সে খুবই হাইপার হয়ে যায়। প্রেস কনফারেন্স শেষে সুজি দাঁড়িয়ে কেক খাচ্ছিল, তখন ওখানে লু এলে সুজি বলে, তুমি তো খুব ভালোই অ্যাক্টিং করতে পারো, একজন পারফেক্ট হাজবেন্ড হওয়ার অ্যাক্টিং করলে, তুমি তো সবার মনই জয় করে নিলে। তখন লু সুজির ঠোঁট ক্লিন করে দিয়ে বলে, তোমার মন জয় করতে পারিনি। এরপর ওখানে লুয়ের বাবা মা চলে আসে এবং তাদের সাথে দেখা করে। তারাই সেই সব রিপোর্টারদের চলে যেতে বলে। এরপর লুয়ের মা সুজির অনেক প্রশংসা করে আর তাকে ব্রেসলেট গিফট করে। ব্রেসলেটটা অনেক দামি হয়, সুজি সেটা নিতে রাজি হয় না। লুয়ের মা বলে, তুমি এখন আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের সব কিছু এখন তোমার, তোমার বরং নিজের প্রয়োজনের কথা আমাদের সাথে শেয়ার করা উচিত, আমরা সেটার অ্যারেঞ্জ করে দিব। এরপর সুজি লুয়ের মাকে মা বলে ডাকলে সে তো অনেক খুশি হয়ে যায়, আর সে লুকে বলে, তুমি এত বড় হয়েছ, তবে এই প্রথম আমাকে খুশি করার মতো কোনো একটা কাজ করলে। এরপর লু আর সুজি বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। সুজি তার হাতের ব্রেসলেট লুকে দিয়ে বলে, তোমার গ্র্যান্ডমা এটা তার ডটার ইন ল এর জন্য রেখেছিলেন, এত দামি জিনিস আমি কিভাবে রাখবো? লু বলে, মা এটা তোমাকে দিয়েছে, মানে আজ থেকে এটা তোমার। পরদিন সকালে লু সুজির জন্য ব্রেকফাস্ট তৈরি করে আর বলে, আমি তোমাকে অফিসে ড্রপ করে দিব, আবার ছুটি হওয়ার সময় তোমাকে পিক করে নিয়ে আসবো। এরপর আমরা সুজিকে তার হসপিটালে দেখতে পাই। ওখানে সুজির সাথে তার ফ্রেন্ড দেখা করতে আসে। সে বলে, এই উইকেন্ডে তুমি শুধু বিয়েই করনি, বরং এই শহরের সবথেকে রিচ ম্যানকে বিয়ে করেছ। তুমি মিস্টার লুকে কিভাবে পটালে? সুজি বলে, তুমি একটু বেশি কথা বলছো। তখন ওখানে লি আসে। তাকে দেখে সুজির ফ্রেন্ড বলে, তুমি এখানে কেন এসেছ? লি বলে, আমি আমার চেক আপ করাতে এসেছি। অ্যাজ এ ডক্টর সুজি বলে, কি হয়েছে তোমার? লি বলে, আমি আমার প্রেগনেন্সি টেস্ট করাতে চাই। সুজি বলে, ঠিক আছে। লি তার ফিঙ্গার রিং দেখিয়ে সুজিকে বলে, খুব দ্রুতই ফুজিং আমাকে বিয়ে করতে চলেছে। এটা দেখে সুজির ফ্রেন্ড বলে, চেক আপ করাতে যেহেতু এসেছো সেটাতেই ফোকাস করো, অন্য কিছু করো না। সুজি লিকে বলে, এই রিংটা ফুজিং আমার জন্য কিনেছিল, কিন্তু আমার আঙ্গুলে এটা ফিট না হয় ও সেটা ব্যাক করার জন্য নিয়ে গিয়েছিল, আর নতুনটা না কিনেই সে সেটাই তোমাকে গিফট করেছে। লি তখন সুজির কথা বিশ্বাস করে না আর বলে, তুমি মিথ্যা বলছো, ফুজিং এটা আমার জন্যই কিনেছিল। সুজি বলে, বিশ্বাস না হলে তোমার রিংটা দেখো, সেখানে আমার নামের ফার্স্ট লেটার লেখা আছে। লি দেখে বলে, ও এটা তোমার জন্য কিনেছিল, তাতে কি হয়েছে? বিয়ে তো ফুজিং আমাকেই করবে, তোমাকে তো জাস্ট সে ঘৃণা করে, কারণ তুমি একজন ক্রিমিনালের মেয়ে। সুজি বলে, আমার রিংটা তুমিই রেখে দাও, এতে কোনো অসুবিধা নেই, ছোটবেলা থেকেই তো আমার ফেলে দেওয়ার জিনিস তুমি ইউজ করছো।
এটা শুনে লি অনেক রেগে যায় আর সুজিকে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। তখন রুমের দরজার বাইরে লু চলে আসে আর তাদের কথা শুনতে থাকে। লি বলে, তুমি মিস্টার লুকে বিয়ে করে সবকিছু সহজেই পেয়ে যাবে এই আশায় আছো, কিন্তু এতে কোনো লাভ নেই। তোমাকে ইউজ করা শেষে সে তোমাকে ছেড়ে দিবে, তখন তোমার আমার কথাই মনে পড়বে। এই বলে লি ওখান থেকে চলে যায়। লি চলে যাওয়ার পর সুজি তার ফ্রেন্ডের সাথে ফুজিং এর ব্যাপারে আলোচনা করতে থাকে। সুজির প্যারেন্টসদের জন্যই ফুজিং এর প্যারেন্টস মারা যায়। এটা শুনে লু তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আর কোনো একটা বিষয়ে ইনভেস্টিগেট করতে বলে। লু ভেতরে এলে তারা দুজন চুপ হয়ে যায়। লু সুজিকে বলে, আমি তোমাকে ছুটির পর পিক করতে এসেছিলাম, আমি কি দ্রুত চলে এলাম? সুজির ফ্রেন্ড ওখান থেকে চলে গেলে লু সুজিকে বলে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। এরপর লু সুজিকে একটা শপে নিয়ে আসে আর বলে, আমরা ওয়েডিং রিং কিনতে যাচ্ছি। লু সুজির জন্য ওখানকার সব থেকে দামি রিংটা চুজ করে। সুজি বলে, এত দামি রিং কেনার কি দরকার, আমাদের রিলেশনটা তো রিয়েল না, এটা তো ফেক ম্যারেজ। লু বলে, আমার ওয়াইফের কাছে যদি একটা ভালো রিং না থাকে তাহলে বাইরের মানুষেরা আমাকে কি ভাববে? এই বলে লু সুজিকে রিংটা পরিয়ে দেয় আর বলে, এবার তুমিও পরাও। সুজি বলে, না, এটা তুমি নিজেই পরে নাও। লু বলে, এটা উইডিং রিং, আমি নিজে কিভাবে পরব? সুজি তখন বাধ্য হয়ে লুকে রিংটি পরিয়ে দেয়। বাড়ি ফিরে সুজি রান্না করতে যেতে চাইলে লু বলে তার কোনো প্রয়োজন নেই। এই বলে লু সুজিকে কোলে তুলে রুমে নিয়ে যায় আর তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। এরপর সুজি লুয়ের নামে ছড়ানো স্ক্যান্ডাল নিয়ে ভাবতে থাকে। শোনা যায় লু নাকি অনেক মেয়ের সাথে ইন্টিমেট হয়েছে। এটা ভেবে সুজি নিজের কাছে লুয়ের সাথে ডিপ অ্যাটাচ না হওয়ার প্রমিস করে আর বার্থ পিল নিতে থাকে। তখন লু এটা দেখে ফেলে আর বলে, এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তোমার শরীরের জন্য ভালো হবে না। এটা শুনে সুজি ভাবতে থাকে, রিউমার অনুযায়ী লু যদি অমন প্লেবয় হয় তাহলে তো ও আমার এত কেয়ার কখনোই করতো না। নিশ্চয় ওইসব রিউমার ফেকই ছিল। পরদিন আমরা সুজিকে হসপিটালে কাজ করতে দেখতে পাই। তখন লু তাকে SMS দিয়ে বলে, আমার মা আজ তোমাকে অনেক মিস করছে, অফিস শেষে আমি তোমাকে পিক করতে চলে আসব। সুজি ওকে লিখে রিপ্লাই দিয়ে দেয়। এরপর আমরা সুজিকে লুয়ের বাবা মায়ের বাড়িতে দেখতে পাই। সুজিকে দেখে লুয়ের মা তো অনেক খুশি হয়। লুয়ের বাবা সুজিকে বলে, আমরা আমাদের সব প্রপার্টি তোমাকে গিফট হিসেবে দিতে চাচ্ছি। এই বলে যখন সে ডকুমেন্টগুলো সুজির হাতে দিতে যায় তখন সুজি একটু অন্যমনস্ক হয়েছিল। এটা দেখে লুয়ের মা তাকে তার নিকনেম ধরে ডাকে। এটা শুনে সুজি শকড হয়ে যায় আর বলে, আপনি আমার নিকনেম কিভাবে জানলেন? এটা তো শুধু আমার ফ্যামিলি মেম্বাররাই জানতো। লুয়ের মা বলে, তুমি আমার ছেলের বউ বলে কথা, আমি কি তোমার বিষয়ে একটু খোঁজ খবর নিব না? তোমার ব্যাপারে আমি সবই জানি, এমনকি আমরা তো অনেক আগে থেকেই পরিচিত। এরপর লুয়ের মা সুজিকে অতীতে কিভাবে তাদের সাথে দেখা হয়েছিল সেই স্টোরিটা শোনাতে থাকে। পরদিন আমরা দেখতে পাই লু তার ছোটবেলার ফ্রেন্ড জিতাংকে পিক করতে এয়ারপোর্টে আসে, যে কিনা একজন ফেমাস অ্যাক্ট্রেস ছিল। তারা যখন একসাথে ফিরছিল তখন দূর থেকে একজন রিপোর্টার তাদের পিকচার তুলে নেয় আর এইটা দিয়ে ফেক নিউজ ছড়িয়ে দেয়। অন্যদিকে সুজির ফ্রেন্ড এই নিউজটা সুজিকে দেখিয়ে বলে, দেখো লু কিভাবে ওই অ্যাক্ট্রেসের সাথে ঘুরছে, আমি আগেই বলেছিলাম ও একটা প্লে বয়, তুমি ওর থেকে একটু দূরেই থাকো। ছবিটা দেখে সুজির মোটেও ভালো লাগে না। সে বলে, তুমি চিন্তা করো না, আমরা তো জাস্ট একটা ফেক রিলেশনশিপে রয়েছি। ফুজিংয়ের এই নিউজটা দেখে অনেক খুশি হয় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে যেন সে এটাকে আরও ভাইরাল করে দেয়। এরপর সুজির হসপিটালের ডিরেক্টর সুজিকে ডেকে একটা এগ্রিমেন্ট পেপার দেখায়, যেটা অনুযায়ী ওই হসপিটালে কর্মরত অবস্থায় সুজি বিয়ে করতে পারবে না, করলে রুলস ব্রেক হবে এবং তাকে 100 মিলিয়ন জরিমানা দিতে হবে। ওই হসপিটালের শেয়ারের বড় একটা অংশ ফুজিংয়ের থাকায় তারা রুলসের বাইরে গিয়ে ডিরেক্টরের সাথে কিছুই করতে পারবে না। এইসব শুনে সুজি বুঝে যায় যে এইসব কিছু ফুজিংয়েরই প্ল্যান। সুজির ছুটির সময়ে লু তাকে পিক করতে হসপিটালের সামনে আসে। গাড়িতে বসে ও সুজি কন্ট্রাক্টের কথাই ভাবছিল।
তখন লু বলে, তুমি কি ওই জিনিসের জন্য এতটা আপসেট হয়ে আছো? দেখো, আমার আর জিতাংয়ের মধ্যে এমন কিছুই নেই, যা কিছু ছড়ানো হয়েছে। সুজি বলে, তোমাকে কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই, কারণ এমনিতেও আমাদের রিলেশনশিপটা ফেক। তাই আমি তোমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না। বরং তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয়, তাহলে আমরা তখন ডিভোর্স নিয়ে নিতে পারি। সুজির কাছ থেকে এমন কথা শুনে লুয়ের অনেক খারাপ লাগে। লু বলে, তুমিও এটাই চাও যে আমি তোমার লাইফে ইন্টারফেয়ার না করি? সুজি বলে, এটাই আমাদের জন্য ভালো হবে। এরপর লু হঠাৎ সুজিকে কিস করতে থাকলে সুজি লুয়ের ঠোঁট কামড়ে দেয় আর তাকে উল্টাপাল্টা শোনাতে থাকে। লু রেগে গিয়ে সুজিকে গাড়ি থেকে নেমে যেতে বললে সুজি তো গাড়ি থেকেই বের হয়ে যায়। রাতে সুজি তার রুমে বসে লুয়ের কথাই ভাবছিল। সে তার ভুল বুঝতে পারে আর লুকে মেসেজ লিখে বলে, সরি, আমারই ভুল ছিল, আজ অমন ব্যবহার করা আমার উচিত হয়নি। কিন্তু এটা লিখে সুজি মেসেজটা কেটে দেয় আর ভাবে, আমি কেন সরি বলবো, ভুল তো ওরও ছিল। অন্যদিকে লুকে আমরা ড্রিঙ্কস করতে দেখতে পাই। লু হঠাৎ জিতাংয়ের দেওয়া সাজেশনটা মনে করতে থাকে। জিতাং তাকে বলেছিল, সুজিকে খুশি করতে তুমি তাকে একটা রোমান্টিক ডেটে নিয়ে যাও। তখন লুয়ের কাছে সুজির কল আসলে লু ড্রাঙ্কড অবস্থায় সুজির কল পিক করে। সুজি লুয়ের কাছে মাপ চাইলে লু ভাবে, আমি কি এতটাই ড্রিঙ্ক করে ফেলেছি যে সুজির ভয়েসও ইমাজিন করতে পারছি, নাকি এটা শুধুমাত্রই আমার ড্রিম। এরপর লু সুজিকে বলে, আজ আমি তোমার সাথে ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করেছিলাম। লু সুজিকে হোটেলের রুম নাম্বারও বলে দেয়। সুজি লুয়ের কথা শুনে ভাবে, লু কী সব বলছে, ও কি ড্রিঙ্কস করেছে? পরের সিনে দেখা যায় ফুজিং লুয়ের সাথে নাইট স্পেন্ড করার জন্য একটা মেয়েকে হায়ার করে। আসলে ফুজিং লুকে ফাঁসাতে চাচ্ছিল। মেয়েটি লুয়ের রুম কার্ড নিয়ে তার রুমে ঢুকে পড়ে আর ভাবতে থাকে, আজ মিস্টার লুয়ের সাথে নাইট স্পেন্ড করে মিস্টার ফুজিংয়ের থেকে অনেক টাকা পেমেন্ট পাওয়া যাবে। একই সাথে মিস্টার লুকে ব্ল্যাকমেল করেও ওর থেকে অনেক টাকা নিতে হবে। কিন্তু মেয়েটি ভুল করে অন্য রুমে চলে যায়। অন্যদিকে সুজি লুয়ের রুমে পৌঁছে যায় আর ওকে বলে, তুমি আমাকে এখানে সারপ্রাইজ দিতে চাচ্ছিলে। তখন লু সুজিকে নিয়ে রুমের বাইরে আসে। একই সময়ে ওই মেয়েটি যে রুমে গিয়েছিল সেই লোকটার সাথে বাইরে বেরিয়ে আসে। লোকটি মেয়েটিকে দেখে চিল্লাতে থাকে আর বলে, তুমি এখানে কি করছো, আর তুমি কে? মেয়েটি তখন ওখানে লুকে অন্য রুম থেকে বের হতে দেখে শকড হয়ে যায়। মূলত লু যখন জিতাংয়ের সাথে রুম বুক করতে এসেছিল তখন ওই রুমটাতে একটু প্রবলেম হয়ে যায়, যে কারণে লুকে রুম চেঞ্জ করতে হয়েছিল। হঠাৎই ওখানে ফুজিংয়ের পাঠানো রিপোর্টাররা চলে আসে। ওদেরকে দেখে লু সুজিকে নিয়ে রুমের ভেতর চলে যায়। লু এতটাই ড্রাঙ্ক ছিল যে বেডে যেতেই সে ঘুমিয়ে পড়ে। সুজি লুয়ের দিকে তাকিয়ে তখন ওকে দেখতে থাকে আর ভাবে, লুয়ের নামে যেমনটা রিউমার ছড়িয়ে আছে ও মোটেই অমনটা নয়। পরদিন সকালে লুয়ের অ্যাসিস্ট্যান্ট তার সাথে দেখা করতে আসে। অ্যাসিস্ট্যান্ট লুকে একটা ড্রেস দেয় যেটা সুজি তার জন্য পাঠিয়েছিল। এরপর যখন লু অফিসে বসে সুজির কথা ভেবে স্মাইল করেছিল তখন ওখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার আর অ্যাক্ট্রেস জিতাংয়ের পিকচার সুজির কাজিন লিয়ের কথায় ভাইরাল করা হয়েছে। এমনকি ওই মেয়েটাকে আপনার সাথে নাইট স্পেন্ড করার জন্য ফুজিংয়ের অ্যাসিস্ট্যান্ট হায়ার করেছিল। আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে। সব কিছু দেখে এবং শুনে লু বলে, এবার আমাকে ওই ফুজিংকে দেখাতেই হচ্ছে যে আমি কে। সুজি তখন হসপিটালে কাজ করছিল। তখন তার ফ্রেন্ড এসে তাকে জানায় লু এই হসপিটালটা কিনে নিয়েছে, যেটা শুনে তো সুজি শকড হয়ে যায়। পরে সিনে আমরা দেখতে পাই সুজি লুয়ের সাথে দেখা করতে মিটিং রুমের দিকে আসে। লু ওই হসপিটালের সব ডিরেক্টরদের সাথে মিটিংয়ে ব্যস্ত ছিল। মিটিং শেষে লু সুজিকে বলে, তোমাকে আর আগের কন্ট্রাক্ট অনুযায়ী জরিমানা দেওয়ার প্রয়োজন নেই। এখন থেকে ওই হসপিটালের পুরোটাই আমার, আর সব শেয়ারও আমার। সুজি তো এসব শুনেই শকড হয়ে যায় আর ভাবতে থাকে, লু আমার জন্য হসপিটালটাই কিনে নিল, ও কেন আমাকে এতটা হেল্প করছে। এভাবে চলতে থাকলে তো আমি ওকে লাইক করতে শুরু করব। লু বলে, এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছ, আর তুমি এখানে কেন, কিছু বলবে নাকি? সুজি বলে, আমি তো এই হসপিটালের ডক্টর, তাই না? আমার এখানে থাকাটা কি স্বাভাবিক নয়?
পরের সিনে দেখা যায় লি কান্না করতে করতে তার বাবা মাকে সব কিছু বলে দেয়। লিয়ের মা বলে, সুজি তোমার নখেরও যোগ্য না, তুমি কেন কাঁদছ? লি বলে, মিস্টার লু সুজিকে প্রোটেক্ট করার জন্য ওই হসপিটালটাই কিনে নিয়েছে। অন্যদিকে সুজি হসপিটালে সিক্রেটলি কোনো ইনফরমেশন খুঁজছিল। ফিরে আসার সময় সুজির সামনে দুজন গার্ড চলে আসে আর সুজির মুখে তারা কোনো একটা স্প্রে করে দেয়, কিন্তু সুজি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। সুজি বাইরে এলে লু তাকে দেখে দ্রুত তার কাছে আসে। তখন সুজি লুয়ের হাতের উপরই সেন্সলেস হয়ে পড়ে যায়। সুজিকে বাঁচাতে গিয়ে লু কিছুটা আহত হয়। কেউ এসে পিছন থেকে লুয়ের উপর অ্যাটাক করে দেয়। পরের সিনে লু আর সুজিকে হসপিটালে দেখা যায়। একজন নার্স লুকে ড্রেসিং করতে গেলে লু সুজিকে মেডিসিন লাগিয়ে দিতে বলে। সুজি বলে, আর কখনো তুমি এমন লাইফ রিস্ক নেবে না, আমার জন্য তো নাই। কিছুক্ষণ পর ওখানে ফুজিং চলে আসে। লু বলে, যদি তুমি চেক আপ করাতে এখানে এসে থাকো তাহলে ফার্স্ট ফ্লোরে চলে যাও। ফুজিং তখন সুজিকে টাচ করতে এলে লু তাকে দূরে সরিয়ে দেয়। ফুজিং বলে, সুজি তুমি ঠিক আছো তো? শুনলাম কিছু গুন্ডা নাকি তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। সুজি বলে, অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই, এসবে আর কাজ হবে না। ফুজিং বলে, আমি অ্যাক্টিং করছি না, আমি সত্যি তোমার জন্য ফিল করি। সুজি বলে, তুমি ভুলে যেও না আমি এখন মিস্টার লুয়ের ওয়াইফ। ফুজিং বলে, তুমি কি ভাবছো? ওর সাথে থাকলে তুমি সব কিছু থেকে বেঁচে যাবে, ও তোমাকে কিছুই দিতে পারবে না। লু রেগে গিয়ে বলে, তুমি আমাকে কি ভাবো? আমি কিন্তু সিকিউরিটি গার্ডকে ডাক দিব, তুমি এখনই এখান থেকে চলে যাও। ফুজিং লুয়ের কথায় কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। লু সুজিকে বলে, তুমি কি এখনও ওকে লাইক করো? সুজি বলে, একদমই না। তখন লু বলে, তাহলে আমি কি তোমার মনের পুরো জায়গাটা নিতে পারি? সুজি হ্যাঁ বললে লু সুজিকে কিস করতে চায়, কিন্তু ঠিক তখনই ওখানে সুজির ফ্রেন্ড চলে আসে। সে ছুটতে ছুটতে এসে সুজিকে বলে, তুমি কি ঠিক আছো? তোমাদের সাথে এত কিছু হয়ে গেছে আর আমাকে বলার প্রয়োজনও বোধ করনি? আমি তো মাত্রই জানতে পারলাম। সুজি বলে, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। এরপর সুজি লুকে রেস্ট করতে বলে তার ফ্রেন্ডের সাথে বাইরে চলে আসে আর বলে, আমি কাল আমার প্যারেন্টসদের ইন্স্যুরেন্সের এভিডেন্স খুঁজতে হসপিটালে গিয়েছিলাম আর আমি সেটা পেয়েও গেছি। ওই লোকগুলো হয়তো এই প্রমাণগুলোই নষ্ট করতে ওখানে এসেছিল, কিন্তু আমি অন্ধকারে তাদের মুখ দেখতে পাইনি। সুজির ফ্রেন্ড এতে খুশি হয় আর বলে, লু সময় মতো ওখানে না গেলে যে কি হতো। সত্যি ও অনেক সাহসী আর তোমার প্রতি অনেক কেয়ারফুল। সুজি বলে, হঠাৎ তোমার আবার কি হলো? ওর এত প্রশংসা করছো যে? সুজির ফ্রেন্ড বলে, তুমি কি এখনো নোটিস করনি যে ও তোমাকে এতটা কেয়ার করে? ও আসলেই তোমাকে লাইক করে। এটা শুনে সুজিও লুয়ের ব্যাপারে ভাবতে থাকে। অন্যদিকে ফুজিং সুজির কথা ভেবে অনেক রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সুজির বাবা মায়ের নিউজটা পাবলিক করে দিতে। এরপর আমরা দেখতে পাই লুয়ের হঠাৎই অনেক জ্বর আসে। তখন ওখানে সুজি চলে আসে আর লুকে অনেক কেয়ার করতে শুরু করে। পরদিন সকালে যখন সুজির ঘুম ভাঙে, লু বলে, কাল তুমি আমার দেখভাল করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছিলে। সুজি বলে, তুমি রেস্ট করো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। যখন সুজি বাইরে বের হয় তখন রিপোর্টাররা তাকে ঘিরে ধরে আর তার বাবা মায়ের ব্যাপারে প্রশ্ন করতে থাকে। তারা সুজিকে বলে তার বাবা মা কাউকে হার্ম করেছে। এটা শুনে সুজি বলে, আমার বাবা মা কখনোই এমন কাজ করেনি। কিন্তু রিপোর্টাররা সুজির কথা না শুনেই প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছিল। তখন ওখানে ভেতর থেকে লু বেরিয়ে আসে আর সুজির সাইড নিয়ে বলে, আমার ওয়াইফের বাবা মা ইনোসেন্ট, তারা এমন কিছুই করেনি। আপনারা তাদের নামে এমন রিউমার ছড়াতে পারেন না, বরং তারা মানুষদের হেল্প করতেন, তাদের ট্রিটমেন্ট করতেন। এমন মানুষের নামে বাজে কথা বললে আমি আপনাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। তখন ওখানে লুয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সব রিপোর্টারদের ওখান থেকে সরাতে থাকে। অন্যদিকে ফুজিং নিউজে এসব দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সব কিছুই তার প্ল্যান মতোই চলছিল। পরের সিনে আমরা সুজির আঙ্কেলকে দেখতে পাই, যে কিনা এই নিউজটা দেখে অনেক আপসেট হয়ে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমরা কি তাহলে সুজির সাথে মিট করতে যাচ্ছি? সুজির আঙ্কেল বলে, না, এখনই ওখানে গেলে সুজির আরও প্রবলেম হতে পারে।
এই নিউজের কারণে লুয়ের কোম্পানিরও অনেকটা ক্ষতি হয়েছে। তুমি বরং একটা কাজ করো, লুয়ের কোম্পানির সাথে আমাদের কোম্পানির কন্ট্রাক্টের ব্যবস্থা করো, যেন আমি ওদেরকে কিছুটা হলেও হেল্প করতে পারি। এরপর আমরা ফুজিং আর লিয়ের এঙ্গেজমেন্ট পার্টির সিন দেখতে পাই। সেখানে সুজিও এসেছিল। তাকে দেখে লি বলে, তুমি একা এসেছ? তোমার সাথে মিস্টার লু কোথায়? সবাই তো ভাববে তোমার বাবা মায়ের কথা জানতে পেরে লু তোমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু তখনই ওখানে লু চলে আসে। লু সুজির কপালে কিস করে বলে, তুমি কি আমাকে মিস করেছিলে? সুজি বলে, হ্যাঁ। লু সবাইকে বলে, আমি মিস্টার সুয়ের সাথে ডিনারে গিয়েছিলাম, আর আমার কোম্পানির সাথে তাদের কোম্পানির কন্ট্রাক্ট ফাইনাল হয়ে গেছে। এটা শুনে ওখানে থাকা সবাই তো শকড হয়ে যায়। লু বলে, মিস্টার সু আমার সাথে কন্ট্রাক্টে রাজি হয়েছেন কেবল আমার ওয়াইফ সুজির কারণেই। উনি এটাও বলেছেন যে সুজির বাবা মা এমন কিছুই করেনি যেটার রিমোর্স ছড়ানো হয়েছে। লুয়ের কথা শুনে সবাই বিশ্বাস করে যে সুজির বাবা মায়ের নামে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। এরপর লু সুজিকে কেক খাওয়াতে থাকে। তখন ওখানে ফুজিং এসে লুকে বলে, তুমি এটাও জানো না যে সুজির স্ট্রবেরি কেক পছন্দ না? লু বলে, আমার ওয়াইফের চয়েস আমার থেকেও বেশি তুমি জানো কি? ফুজিং বলে, অবশ্যই, আমি ওর সাথে 8 বছর রিলেশনশিপে ছিলাম। এটা শুনে লু বলে, তাহলে তো তুমি অ্যাজ এ ব্রাদার ইন ল হিসেবে অনেক ভালো দায়িত্ব পালন করেছ, বোনের খেয়াল রেখেছ। এ কথা শুনে ওখানে থাকা সবাই হাসতে থাকে। এরপর সুজি লুয়ের থেকে কেক নিয়ে খায় আর ফুজিংকে উদ্দেশ্য করে বলে, কে বলেছে স্ট্রবেরি কেক আমার পছন্দ না? পরে সিনে দেখা যায় সুজি যখন ওয়াশরুম থেকে বের হয় তখন ফুজিং তাকে সাইডে নিয়ে বলে, আমি জানি তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্যই লুয়ের সাথে ক্লোজ হওয়ার অ্যাক্টিং করছো, কিন্তু তুমি এখনও আমাকেই লাইক করো। কিন্তু সুজি বলে দেয় সে শুধুমাত্র লুকেই লাইক করে, আর এখন সে লুয়ের ওয়াইফ, তাই ফুজিং যেন তার থেকে ডিস্টেন্স মেনটেন করে। এই বলে সুজি ফুজিংকে ওয়ার্ন করে দেয়। তখন ওখানে লু চলে আসে আর সুজিকে নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে লিকে তার এঙ্গেজমেন্ট গিফটটা দিয়ে দিতে। তখন লুয়ের অ্যাসিস্ট্যান্ট সবাইকে একটা ভিডিও দেখায় যেখানে লি অন্য একটা ছেলের ক্লোজ অবস্থায় ছিল, যেটা দেখে ফুজিংয়ের সাথে তার এঙ্গেজমেন্টটা ভেঙে যায়। এটা দেখে সুজি অনেক খুশি হয়ে যায় আর লুকে থ্যাঙ্কস বলে। অন্যদিকে লি বাড়িতে গিয়ে রাগে সব কিছু ভাঙচুর করা শুরু করে দেয়। সে তখন তার বাবা মাকে একে অপরের সাথে কথা বলতে শোনে। লি জানতে পারে ফুজিংয়ের বাবা মায়ের মৃত্যুর জন্য সুজির বাবা মা নয়, বরং লিয়ের বাবা মাই দায়ী ছিল। লি তখন তার বাবা মাকে বলে, যদি ফুজিং এটা কোনোভাবে জেনে যায় তাহলে তো সে আমাকে কখনোই বিয়ে করবে না। তখন তারা লিকে বলে, চিন্তা করো না, আমরা কখনোই এটা কাউকেই জানতে দিব না। পরদিন হসপিটালে গেলে সুজিকে তার ফ্রেন্ড জানায় একটা সমস্যা হয়ে গেছে। একটা মহিলা এসে তোমার নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করেছে। তোমার প্রেসক্রাইবকৃত ওষুধ খেয়ে নাকি তার ছেলে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তখন ওখানে ওই মহিলা এসে সুজির উপর চিল্লাতে থাকলে সুজি বলে, আমি এমন কিছুই করিনি। এরপর ওখানে লুও চলে আসে এবং সুজিকে হেল্প করতে থাকে। এখানে আমরা জানতে পারি এসবের পিছনে লিয়ের হাত ছিল। সেই মহিলাটিকে এখানে পাঠিয়েছিল ঝামেলা করার জন্য, লুয়ের ফোর্স করাতে, এবং তার ভয়ে মহিলাটি সব সত্যিটা বলে দেয়। এরপর ওখানে সুজির আঙ্কেল আর ফুজিংও চলে আসে। সুজির আঙ্কেল তার পরিচয় দিয়ে বলে, আমি তোমার আঙ্কেল। ফুজিংয়ের বাবা মায়ের মৃত্যুর পেছনে তোমার বাবা মা নয়, বরং লিয়ের বাবা মাই দায়ী ছিল। আমি সব প্রমাণ জোগাড় করে ফেলেছি এবং পুলিশকেও দিয়ে দিয়েছি। এমনকি তারা ওদের দুজনকে অ্যারেস্টও করে ফেলেছে। এসব শুনে সুজি অনেক খুশি হয় আর ফুজিংকে বলে, শুনলে তো, আমার বাবা মা নির্দোষ, তারা এমন কিছুই করেনি। এরপর আমরা সুজি আর লুকে রাতে ডিনার করতে দেখতে পাই। সুজি বলে, আমি তো আমার বাবা মাকে ইনোসেন্ট প্রুফ করে ফেলেছি আর ফুজিংয়ের উপর রিভেঞ্জও নিয়ে নিয়েছি। এবার আমাদের ডিভোর্স নেওয়ার সময় এসে গেছে। এসব শুনে লু অনেক আপসেট হয়ে যায় আর ভাবতে থাকে সুজিকে আমার ব্যাপারে কিছুই ফিল করে না। পরে সিনে আমরা লুকে ড্রাঙ্কড অবস্থায় দেখতে পাই। সুজি গিয়ে তাকে পিক করে বাড়িতে নিয়ে আসে।
তখন সুজি তার সব ফিলিংস লুয়ের সাথে শেয়ার করতে থাকে। লু তখন নর্মাল হয়ে বলে, আমি তো এতক্ষণ ড্রাঙ্ক হওয়ার অভিনয় করছিলাম। এরপর তারা একে অপরকে কিস করে আর নাইট স্পেন্ড করে। লু সুজিকে বলে, আমি তোমার সাথে গ্র্যান্ড উইডিং করতে চাই। এটা শুনে তো সুজি অনেক খুশি হয়ে যায়। পরদিন সুজি চেক আপ করিয়ে জানতে পারে সে প্রেগনেন্ট, কিন্তু সুজি এটা সিক্রেট রাখে, কারণ সে চাচ্ছিল বিয়ের পর লুকে এটা সারপ্রাইজ দিবে। এরপর আমরা দেখতে পাই সুজি আর লুয়ের ওয়েডিং কমপ্লিট হয়ে যায়। ওয়েডিং নাইটে লু যখনই সুজির সাথে ইন্টিমেট হতে চায় তখন সুজি তাকে বাধা দেয়। লু এতে কিছুটা আপসেট হয়, কিন্তু তখন ওখানে লুয়ের বাবা মা চলে আসে। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি লুয়ের বাবা মা আগে থেকে সুজির 3 মান্থস প্রেগনেন্সি রিপোর্ট দেখে নিয়েছিল। সিন প্রেজেন্টে শিফট হলে লুয়ের মা লুকে এই গুড নিউজটা জানালে লু তো অনেক খুশি হয়ে যায়। লুয়ের মা লুয়ের কান ধরে বলে, এখন সব কিছুর চেয়ে আমাদের গ্র্যান্ডসন আমাদের কাছে ইম্পর্টেন্ট, তাই তুমি এখন সুজির সাথে কিচ্ছু করতে পারবে না। লু বলে, আচ্ছা ঠিক আছে, কিছুই করব না, এবার আমার কান তো ছাড়ো। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।